পৃষ্ঠা ৩৯, Day 1. It once occurred to a certain Tsar ... that it was religious worship. Word notes and annotations. Tsar, Tsar, title of a Russian ruler, Russia রাজাদের উপাধি. The Tsardom of Russia was in existence till 1917. 1917 অবধি রাশিয়ায় জারতন্ত্রের অস্তিত্ব ছিল. অ্যাভয়েড, টু ইভেড, টু শান, পরিহার করে চলা, এড়ানো. প্রোক্লেইমড, অ্যানাউন্সড অর ডিক্লেয়ার্ড অফিসিয়ালি, সরকারিভাবে ঘোষণা করেছিল. দ্য জার প্রোক্লেইমড এ রিওয়ার্ড ফর দ্য ওয়ান হু আনসার্ড হিজ কোয়েশ্চেন্স, যে তাঁর প্রশ্নের উত্তর দেবে তার জন্য জার পুরস্কার ঘোষণা করলেন. Decide beforehand, to take decisions in advance, আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া. The Tsar wanted to take decisions beforehand to avoid any future disaster. যার ভবিষ্যতের কোনো বিপর্যয় এড়াতে আগেভাগেই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন. Idle pastimes, slothful leisure activities, অবসর বিনোদনের জন্য অলস উপায় বা কাজকর্ম. The scholars asked the Tsar not to spend time idly but be aware of what was happening around him. It is a useless advice as the Tsar was quite conscious of it. পণ্ডিতেরা জারকে পরামর্শ দিলেন অলসভাবে সময় না কাটিয়ে চারপাশে কি ঘটছে তার দিকে নজর দিতে. এটি অপ্রয়োজনীয় পরামর্শ, কারণ জার এ বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন. নিডফুল, রিকোয়ার্ড, প্রয়োজনীয়. অ্যাটেন্টিভ, ওয়ান হু অ্যাপ্লাইজ হিজ মাইন্ড টু দ্য ম্যাটার অ্যাট হ্যান্ড, মনোযোগী. কাউন্সিল, এ গ্রুপ অফ পিপল চোজেন টু গিভ অ্যাডভাইস, উপদেষ্টা পরিষদ. লেড বিফোর এ কাউন্সিল, put forward for advice from the body of wise people. The scholars said that there were some important things which could not wait for a joint discussion but needed an immediate decision. উপদেষ্টা পরিষদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য তাদের কাছে পেশ করা. পণ্ডিতেরা বলেছিলেন যে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যা যৌথ আলোচনার জন্য ফেলে রাখা যায় না, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়ে. কনসাল্ট, টু আস্ক ফর সাজেশন অর অ্যাডভাইস, পরামর্শ বা উপদেশ চাওয়া. ম্যাজিশিয়ানস, দ্য পার্সনস হু ক্যান ডু ম্যাজিক ট্রিক্স হিয়ার. ফরচুন টেলার্স, দ্য পার্সনস হু ক্যান ডু ম্যাজিক ট্রিক্স হিয়ার. ফরচুন টেলার্স, যারা ইন্দ্রজাল জানে. জাদুকর, এখানে জ্যোতিষী. কাউন্সিলার্স, মেম্বার্স অফ অ্যান অ্যাসেম্বলি অর বোর্ড, পরিষদের সদস্য. প্রিস্টস, দোজ হু কন্ডাক্ট রিলিজিয়াস সেরিমনিজ, যাঁরা ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন, পুরোহিত বর্গ. ওয়ারিয়ার্স, সোলজার্স, যোদ্ধারা. সায়েন্স, সিস্টেমেটিক অ্যান্ড ফর্মুলেটেড নলেজ, বিজ্ঞান. রিলিজিয়াস ওয়ার্শিপ অফ গড, ঈশ্বরের উপাসনা, ধর্মীয় পূজা অর্চনা. বাংলা লিপিতে পাঠ. It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important things to do, he would never fail in anything he might undertake. And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important thing to do. And learned men came to the Tsar, but they all answered his questions differently. বঙ্গানুবাদ. একদা এক জারের মনে হলো যে তিনি যদি সবসময় জানতেন সব কিছু শুরু করার জন্য সঠিক সময় কোনটি, যদি তিনি জানতে পারতেন কথা শোনার জন্য কারা সঠিক লোক এবং কাদের এড়িয়ে যেতে হয়, তিনি যদি সর্বদাই জানতেন কোন কাজটা করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, তিনি হয়তো যা কিছুতেই হাত দিতেন তার কোনোটাতেই বিফল হতেন না.
আর এই চিন্তা তাঁর মাথায় আসা মাত্র তাঁর রাজ্য জুড়ে তিনি প্রচার করলেন যে যদি কেউ তাঁকে প্রতিটি কাজের সঠিক সময়, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানুষ কারা এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি তা কিভাবে জানবেন সেটা শিখিয়ে দেন, তাহলে তাকে তিনি বিরাট পুরস্কার দেবেন। আর পণ্ডিতেরা জারের কাছে এলেন, কিন্তু তাঁরা প্রত্যেকে তাঁর প্রশ্নগুলির আলাদা আলাদা উত্তর দিলেন। পৃষ্ঠা 40, বাংলা লিপিতে পাঠ। In reply to the first question, some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months, and years, and must live strictly according to it. Only thus, said they, could everything be done at its proper time. Others declared that it was impossible to decide beforehand the right time for every action, but that not letting oneself be absorbed in idle pastime, one should always attend to all that was going on, and then do what was most needful. Others again said that however attentive the Tsar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. But then again others said there were some things which could not wait to be laid before a council, but about which one had at once to decide whether to undertake them or not. But in order to decide that, one must know beforehand what was going to happen. It is only magicians who know that, and therefore, in order to know the right time for every action, one must consult magicians. Equally various were the answers to the second question. Some said the people, the Tsar, most needed were his counselors, others the priests, others the doctors, while some said the warriors were the most necessary. To the third question as to what was the most important occupation, some replied that the most important thing in the world was science, others said it was skill in warfare, and others again that it was religious worship. বঙ্গানুবাদ। প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বললেন কাজের সঠিক সময় জানতে দিন, মাস ও বছরের একটি সারণী আগেভাগে অবশ্যই প্রস্তুত করতে হবে এবং অবশ্যই কঠোরভাবে সেই অনুযায়ী জীবনধারণ করতে হবে। শুধু এভাবেই তাঁরা বললেন সব কিছু ঠিক সময় করা যেতে পারে। অন্যরা ঘোষণা করলেন যে প্রতিটি কাজের সঠিক সময় আগেভাগে ঠিক করা অসম্ভব, কিন্তু কোনো ব্যক্তির অলসভাবে অবসর বিনোদনে ডুবে না থেকে যা ঘটছে সর্বদা তার প্রতি সতর্ক দৃষ্টি দেওয়া উচিত এবং তারপর যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা করা উচিত। আবার অন্যরা বললেন যে যার যতই যা ঘটছে সে সম্বন্ধে মনোযোগী হন না কেন, কোনো একজন ব্যক্তির পক্ষে প্রতিটি কাজের সঠিক সময় ঠিকভাবে স্থির করা অসম্ভব, কিন্তু তার একটি জ্ঞানী ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থাকা উচিত যাঁরা সব কিছুর সঠিক সময় ঠিক করতে যারকে সাহায্য করবেন। কিন্তু আবার অন্যরা বললেন কিছু জিনিস আছে যা কোনো মতেই মন্ত্রণা সভার কাছে পেশ করার জন্য ফেলে রাখা যায় না, কিন্তু সেগুলি সম্পাদন করা হবে কি না সে ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এটা ঠিক করতে গেলেও একজন ব্যক্তিকে অবশ্যই আগেভাগে জানতে হবে কি ঘটতে চলেছে। শুধু জ্যোতিষীরাই অর্থাৎ জাদুকর তা জানেন, আর তাই প্রতিটি কাজের সঠিক সময় জানার জন্য অবশ্যই জ্যোতিষীদের সঙ্গে পরামর্শ করতে হবে। জারের দ্বিতীয় প্রশ্নের উত্তরও একই রকমভাবে বিভিন্ন হয়েছিল। কেউ বললেন জারের সবচেয়ে বেশি যাঁদের প্রয়োজন তাঁরা হলেন উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, অন্যরা বললেন পুরোহিত, কেউ বললেন চিকিৎসক, আর কেউ বললেন যোদ্ধারাই সবথেকে দরকারি। তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কোনটি,
কেউ উত্তর দিলেন যে পৃথিবীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজ্ঞান, অন্যরা বললেন এটা হলো যুদ্ধের দক্ষতা, আবার কেউ বললেন এটা হলো ধর্মীয় উপাসনা। Day 2. All the answers being different ... and I will return home. Word notes and annotations. Hermit, a solitary, religious ascetic. A holy man, নির্জনবাসী, ধার্মিক সন্ন্যাসী, সাধু। Renowned, famous, বিখ্যাত। Wisdom, knowledge, discretion, জ্ঞান, বিচক্ষণতা। The hermit was famous for his wisdom. সন্ন্যাসী তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। Quitted, left, পরিত্যাগ করেছিলেন। Common folk, ordinary men or women, সাধারণ পুরুষ বা মহিলা। Tsar went to the hermit as an ordinary man. যার সন্ন্যাসীর কাছে সাধারণ মানুষ হিসেবে গিয়েছিলেন। Dismounted, got down, অবতরণ করেছিল। Frail, feeble, infirm, দুর্বল, অক্ষম। Stuck, past tense form of stick, thrust, যন্ত্রাদি দিয়ে ভেদ করেছিল, গেঁথে দিয়েছিল। Spade, a digging tool, কোদাল। Breathed heavily, breathed out of exertion, পরিশ্রমের কারণে জোরে শ্বাস পড়েছিল। পৃষ্ঠা 41। Affairs, concerns, matters, বিষয় বা ব্যাপার। Attention, applying one's mind, মনোযোগ দেওয়া। Spat, past participle form of spit, to throw out of the mouth, থুতু ফেলেছিল। Recommence, to start afresh, নতুন করে শুরু করা। Awhile, for some time, কিছুকাল যাবত। The sun began to sink, the sun was about to set, সূর্য অস্ত যাচ্ছিল। বাংলা লিপিতে পাঠ। All the answers being different, the Tsar agreed with none of them and gave the reward to none, but still wishing to find the right answers to his questions, he decided to consult a hermit widely renowned for his wisdom. বঙ্গানুবাদ। সব উত্তরই আলাদা আলাদা হওয়ার ফলে যার সেগুলির কোনোটার সঙ্গেই একমত হতে পারলেন না আর কাউকে পুরস্কার দিলেন না, কিন্তু তবুও তাঁর প্রশ্নগুলির সঠিক উত্তর পাওয়ার ইচ্ছায় তিনি ঠিক করলেন একজন সাধু, যিনি তাঁর জ্ঞানের জন্য ভালো রকম খ্যাত, তাঁর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন। The hermit lived in a wood which he never quitted, and he received none but common folk. So the Tsar put on simple clothes, and before reaching the hermit's cell, dismounted from his horse, and leaving his bodyguard behind, went on alone. সাধুটি একটি বনের মধ্যে বাস করতেন, যা ছেড়ে তিনি কখনোই বেরোতেন না, এবং তিনি সাধারণ মানুষ ছাড়া আর কারোর সাথেই সাক্ষাৎ করতেন না। সুতরাং যার সাধারণ পোশাক পরে নিলেন আর ওই সাধুর কুটিরে পৌঁছনোর আগে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তাঁর দেহরক্ষীকে পিছনে ফেলে একাই এগিয়ে গেলেন। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. Seeing the Tsar, he greeted him and went on digging. The hermit was frail and weak, and each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. যখন যার কাছে এসেছিলেন তখন সাধুটি তাঁর কুটিরের সামনে মাটি খুঁড়ছিলেন। যারকে দেখে তিনি অভিবাদন জানালেন এবং মাটি খোঁড়া চালিয়ে গেলেন। সাধুটি রোগা ও দুর্বল এবং প্রত্যেকবার যখন তিনি মাটিতে কোদালের কোপ বসাচ্ছিলেন এবং সামান্য মাটি তুলছিলেন, তিনি ঘন ঘন শ্বাস নিচ্ছিলেন। The Tsar went up to him and said, quote, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. How can I learn to do the right thing at the right time? Who are the people I most need, and to whom should I therefore pay more attention than to the rest? And what affairs are the most important and need my first attention? যার ওই সাধুর কাছে গেলেন এবং বললেন, কোট, হে জ্ঞানী সাধু,
আমি আপনার কাছে এসেছি আমার 3টি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে। কিভাবে আমি সঠিক কাজটি সঠিক সময় করার কথা জানতে পারি, কোন ব্যক্তিদের আমার সর্বাপেক্ষা বেশি প্রয়োজন এবং তাই বাকিদের তুলনায় কাকে আমি বেশি গুরুত্ব দেব, কোন কাজগুলি সবথেকে গুরুত্বপূর্ণ আর আমার প্রথম দৃষ্টি আকর্ষণের দাবি রাখে, আনকোট। The hermit listened to the Tsar but answered nothing. He just spat on his hand and recommenced digging. সাধুটি জারের কথা শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। তিনি শুধু তাঁর নিজের হাতে থুতু ফেললেন এবং আবার মাটি খুঁড়তে শুরু করলেন। Quote, "You are tired," unquote, said the Tsar. Quote, "Let me take the spade and work a while for you," unquote. কোট, আপনি ক্লান্ত, আনকোট, জার বললেন। কোট, আমাকে কোদালটি নিতে দিন আর আপনার হয়ে কিছুক্ষণের জন্য কাজটি করতে দিন, আনকোট। কোট, থ্যাঙ্কস, আনকোট, সেড দ্য হারমিট, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। ধন্যবাদ, সাধুটি বললেন, আর জারকে কোদালটি দিয়ে তিনি মাটিতে বসে পড়লেন। When he had dug 2 beds, the Tsar stopped and repeated his questions. The hermit again gave no answer but rose, stretched out his hand for the spade and said, "Now rest a while and let me work a bit." যখন 2টি কেয়ারি তিনি খুঁড়ে ফেলেছেন তখন জার থামলেন এবং তাঁর প্রশ্নের পুনরাবৃত্তি করলেন। সাধুটি আবার কোনো উত্তর দিলেন না, কিন্তু উঠে দাঁড়ালেন, কোদালটির জন্য হাত বাড়িয়ে দিলেন আর বললেন, এখন আপনি একটু বিশ্রাম করুন আর আমাকে একটু কাজ করতে দিন। But the Tsar did not give him the spade and continued to dig. 1 hour passed and another. The sun began to sink behind the trees, and the Tsar at last stuck the spade into the ground and said, "I came to you, wise man, for an answer to my questions. If you can give me none, tell me so, and I will return home." কিন্তু জার তাঁকে কোদালটি দিলেন না এবং খোঁড়া চালিয়ে গেলেন। 1 ঘন্টা কেটে গেল, তারপর আরও 1 ঘন্টা। সূর্য ইতিমধ্যে গাছের পিছনে ডুবতে শুরু করেছে এবং জার অবশেষে কোদালটি মাটিতে গেঁথে বললেন, হে প্রজ্ঞাবান, আমি আপনার কাছে এসেছিলাম আমার প্রশ্নের উত্তরের জন্য। আপনি যদি আমাকে কোনো কিছু দিতে না পারেন তাহলে সেটি বলে দিন আর আমি বাড়ি ফিরে যাই। পৃষ্ঠা 42। Day 3. Quote, "Here comes someone running," unquote, ... and promised to restore his property. Word notes and annotations. Bearded man, a man with beard, dariwala look. Stomach, belly, an important internal organ of the body where food is digested. পেট, পাকস্থলী, যেখানে খাবার পরিপাক হয়। Moaning feebly, making low murmur of pain, যন্ত্রণায় চাপা স্বরে গোঙানো। Unfastened, untied, খুলে নিয়েছিল। Towel, a rectangular or square piece of soft cloth used for soaking water, তোয়ালে। Bandage, thin white medicated cloth to cover a wound, bandage. Re-bandaged, put the bandage on again and again, ফের ব্যান্ডেজ করেছিল। Seized, stopped, থেমে গিয়েছিল। Revived, came back to life, পুনরুজ্জীবিত হয়েছিল, সংজ্ঞা ফিরে পেয়েছিল। Fresh water, drinkable water, মিষ্টি জল, পান করার উপযুক্ত জল। Laid him, put him down, তাকে শুইয়ে দিয়েছিল। Crouched down, hunkered down, গুটিসুটি মেরে শোয়া বা বসা। Threshold, doorstep, চৌকাঠ, প্রবেশ স্থল। Gazing intently, looking fixedly with close attention, গভীর মনোযোগ সহকারে একদৃষ্টে দেখা। Shining eyes, bright eyes, উজ্জ্বল চোখ। Swore, promised, stated on oath, প্রতিজ্ঞা করেছিল। Revenge, harm someone in return for something bad done, vengeance, প্রতিশোধ নেওয়া। Executed, took the life of, হত্যা করেছিল। Seized, took hold of,
বাজেয়াপ্ত করেছিল। রিজলভড, ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল। অ্যাম্বুশ, এ প্লেস অফ কনসিলমেন্ট ফ্রম ওয়্যার এ সাডেন অ্যাটাক ক্যান বি মেড, অতর্কিত আঘাতের জন্য ওত পেতে থাকার উপযুক্ত গোপন স্থান। ড্রেসড মাই উন্ডস, dressed my wounds, cleaned and bandaged his injuries, তাঁর ক্ষতস্থান পরিষ্কার করে বেঁধে দিয়েছিলেন। The man was impressed by the kindness shown by the Tsar. The Tsar had dressed his wounds several times. লোকটি রাজার সদয় ভাব দেখে মুগ্ধ হয়েছিলেন। রাজা বেশ কয়েকবার লোকটির ক্ষত পরিষ্কার করেছিলেন। Faithful slave, loyal, devoted servant, অনুগত ভৃত্য। Made peace, established friendly relations, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিল। Physician, doctor, ডাক্তার। Another act of Tsar's kindness was his promise to ask his physician to attend the wounded man. জারের দয়ার আরেকটি উদাহরণ হলো তার লোকটিকে কথা দেওয়া যে তিনি নিজের ডাক্তারকে দিয়ে লোকটির চিকিৎসা করাবেন। রেস্টোর, গিভ ব্যাক, ফেরত দেওয়া। দ্য জার ওয়াজ হ্যাপি টু গেট এ ট্রু ফ্রেন্ড। হি ডিসাইডেড টু গিভ ব্যাক দ্য প্রপার্টি দ্যাট হি হ্যাড ওয়ান্স সিজড। যার সত্যিকারের একজন বন্ধু পেয়ে এতই খুশি হয়েছিলেন যে তিনি একদা যে সম্পত্তি দখল করে নিয়েছিলেন তা ফিরিয়ে দিতে মনস্থ করলেন। বাংলা লিপিতে পাঠ। Quote, "Here comes someone running," unquote, said the hermit. Quote, "Let us see who it is," unquote. বঙ্গানুবাদ, দেখুন এখানে কেউ ছুটতে ছুটতে আসছে। সাধুটি বললেন, দেখা যাক এটি কে। The Tsar turned round and saw a bearded man come running out of the wood. The man held his hands pressed against his stomach, and blood was flowing from under them. When he reached the Tsar, he fell fainting on the ground, moaning feebly. The Tsar and the hermit. জার পিছন ঘুরলেন এবং দেখলেন একজন দাড়িওয়ালা লোক বনের মধ্যে থেকে দৌড়ে বেরিয়ে আসছে। লোকটি হাত দিয়ে তার পেট চেপে রয়েছে আর তার তলা থেকে ঝরছে রক্ত। যখন লোকটি জারের কাছে পৌঁছল তখন সে দুর্বলভাবে কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পৃষ্ঠা 43। বাংলা লিপিতে পাঠ। Unfastened the man's clothing. There was a large wound in his stomach. The Tsar washed it as best he could and bandaged it with his handkerchief and with a towel the hermit had. But the blood would not stop flowing, and the Tsar again and again removed the bandage soaked with warm blood and washed and re-bandaged the wound. When at last the blood ceased flowing, the man revived and asked for something to drink. The Tsar brought fresh water and gave it to him. Meanwhile the sun had set and it had become cool. So the Tsar, with the hermit's help, carried the wounded man into the hut and laid him on the bed. Lying on the bed, the man closed his eyes and was quiet, but the Tsar was so tired with his walk and with the work he had done that he crouched down on the threshold and also fell asleep, so soundly that he slept all through the short summer night. When he awoke in the morning, it was long before he could remember where he was, or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. "Forgive me," said the bearded man in a weak voice when he saw that the Tsar was awake and was looking at him. "I do not know you and have nothing to forgive you for," said the Tsar. "You do not know me, but I know you. I am that enemy of yours who sought to revenge himself on you because you executed his brother and seized his property. I knew you had gone alone to see the hermit, and I resolved to kill you on your way back. But the day passed and you did not return,
So I came out from my ambush to find you, and I came upon your bodyguard, and they recognized me and wounded me. I escaped from them, but should have bled to death had you not dressed my wound. I wished to kill you, and you have saved my life. Now if I leave, and if you wish it, I will serve you as your most faithful slave, and will bid my sons do the same. Forgive me. বঙ্গানুবাদ। জার এবং সাধুটি লোকটির পোশাক খুলে ফেললেন। তার পেটে একটি বিশাল ক্ষত ছিল। জার সেই ক্ষত যতটা ভালোভাবে সম্ভব পরিষ্কার করলেন, আর তারপর তাঁর রুমাল আর সাধুটির দেওয়া একটি তোয়ালে দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন। কিন্তু রক্তপাত বন্ধ হলো না, এবং জার বারংবার উষ্ণ রক্তভেজা ব্যান্ডেজটি সরিয়ে এবং ক্ষতস্থানটি ধুয়ে আবার ব্যান্ডেজ করে দিলেন। শেষ অবধি যখন রক্তপাত বন্ধ হলো, তখন লোকটি জ্ঞান ফিরে পেল আর পান করার জন্য কিছু চাইল। জার তখন পানীয় জল নিয়ে এলেন এবং এটা তাঁকে দিলেন। ইতিমধ্যে সূর্য অস্ত গিয়েছে এবং বেশ ঠান্ডা হয়ে এসেছে। সুতরাং জার ওই সাধুটির সাহায্যে আহত লোকটিকে কুটিরের মধ্যে আনলেন এবং তাকে বিছানায় শুইয়ে দিলেন। বিছানায় শুয়ে লোকটি তার চোখ বন্ধ করে চুপ করে রইল। কিন্তু জার তাঁর সারাদিনের হাঁটাহাঁটি ও যে কাজ তিনি করেছেন সেজন্য ইতিমধ্যে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি চৌকাঠেই গুটিসুটি মেরে শুয়ে পড়লেন এবং ঘুমিয়েও পড়লেন, এতই গভীরভাবে যে তিনি গরমকালের ছোট রাতটি ঘুমিয়ে কাটিয়ে দিলেন। তিনি কোথায় আছেন বা বিছানায় শুয়ে থাকা আর উজ্জ্বল চোখে নিবিষ্ট দৃষ্টিতে একভাবে তাঁকে দেখতে থাকা দাড়িওয়ালা লোকটিই বা কে, তা মনে করতে পারার ঢের আগে সকালবেলা তাঁর ঘুম ভেঙেছিল। ক্ষমা করুন আমায়, দাড়িওয়ালা লোকটি দুর্বল গলায় বলে উঠল যখন সে দেখল যে জারের ঘুম ভেঙেছে আর তিনি তার দিকে তাকিয়ে আছেন। আমি তোমাকে চিনি না, আর তোমাকে ক্ষমা করারও কোনো কারণ ঘটেনি। জার বললেন, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি আপনার সেই শত্রু যে আপনার উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিল, কারণ আপনি আমার ভাইকে হত্যা করেছিলেন আর তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। আমি জানতাম যে আপনি সাধুর সঙ্গে একলা দেখা করতে গিয়েছেন, আর আমি ঠিক করেছিলাম যে আপনার ফেরার পথে আমি আপনাকে হত্যা করব। কিন্তু দিন পেরিয়ে গেল এবং আপনি ফিরলেন না। তাই আমি আমার গোপন আস্তানা থেকে আপনাকে খোঁজার জন্য বেরিয়ে এলাম, এবং আচমকা আমি আপনার দেহরক্ষীর সামনে এসে পড়লাম, আর তারা আমাকে চিনতে পারল আর আমাকে আহত করল। তাদের কাছ থেকে পালিয়ে এলাম, কিন্তু রক্তপাতে মারা যেতাম যদি না আপনি আমার ক্ষতস্থানের শুশ্রূষা করতেন। আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, আর আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। এখন আমি যদি বেঁচে যাই আর আপনি যদি চান, আমি আপনার সবথেকে বিশ্বস্ত ভৃত্য হিসেবে আপনার সেবা করব, আর আমার সন্তানদেরও তাই করতে বলবো। আমাকে ক্ষমা করুন। The Tsar was very glad to have made peace with his enemy so easily, and to have gained him for a friend, and he not only forgave him, but said he would send his servants and his own physician to attend him, and promised to restore his property. তার শত্রুর সাথে এত সহজে শান্তি স্থাপিত হওয়ায় এবং তাকে বন্ধু হিসেবে পেয়ে যাওয়াতে জার ভীষণ খুশি হলেন, এবং শুধু যে তাকে ক্ষমা করলেন তাই নয়, বরং বললেন যে তাঁর ভৃত্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসককে তিনি ওই লোকটির সেবা শুশ্রূষার জন্য পাঠিয়ে দেবেন এবং তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ারও প্রতিজ্ঞা করলেন। পৃষ্ঠা 44। Day 4. Having taken leave of the wounded man, ... man sent into this life. Porch, word notes and annotations. Porch, covered entrance to a building. ঢাকা বারান্দা বা উঠোন অর্থে ব্যবহৃত গাড়ি বারান্দা বা দেউরি। Sowing seeds, putting seeds into the seed beds. It shows that the hermit is active and spends his time in fruitful activities. বীজতলায় বীজ পোঁতা। দেখা যাচ্ছে যে সাধুটি কর্মঠ এবং ফলপ্রসূ কাজে তিনি অবসর সময় ব্যয় করেন। ক্রাউচিং, বেন্ডিং দ্য নিজ অ্যান্ড দ্য আপার বডি ফরওয়ার্ড, গুটিসুটি মেরে থাকা, পা মুড়ে সামনের দিকে ঝোঁকা। পিটিড, শোড রিমোর্স, সিম্প্যাথাইজড।
দয়া দেখিয়েছিল, করুণা করেছিল। বাউন্ড আপ হিজ উন্ডস, ব্যান্ডেজড হিজ ইঞ্জুরিজ, ক্ষতে ব্যান্ডেজ করেছিল। বাংলা লিপিতে পাঠ। Having taken leave of the wounded man, the Tsar went out into the porch and looked around for the hermit. Before going away, he wished once more to beg an answer to the questions he had put. The hermit was outside on his knees, sowing seeds in the beds that had been dug the day before. The Tsar approached him and said, "For the last time, I pray you to answer my questions, wise man." "You have already been answered," said the hermit, still crouching on his thin legs and looking up at the Tsar, who stood before him. "How answered? What do you mean?" asked the Tsar. "Do you not see?" replied the hermit. "If you had not pitied my weakness yesterday and had not dug those beds for me, but had gone your way, that man would have attacked you, and you would have repented of not having stayed with me. So the most important time was when you were digging the beds, and I was the most important man, and to do me good was your most important business. Afterwards, when that man ran to us, the most important time was when you were attending to him. For if you had not bound up his wounds, he would have died without having made peace with you. So he was the most important man, and what you did for him was your most important business. Remember then, there is only one time that is important now. It is the most important time, because it is the only time when we have any power. The most necessary man is he with whom you are, for no man knows whether he will ever have dealings with anyone else, and the most important affair is to do him good, because for that purpose alone was man sent into this life." বঙ্গানুবাদ। আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে জার বাইরের উঠোনে বেরিয়ে এলেন এবং সাধুকে খোঁজার জন্য চারদিকে তাকালেন। চলে যাওয়ার আগে তাঁর ইচ্ছা হলো আরও একবার সাধুকে অনুরোধ করতে, তিনি যে প্রশ্নগুলি করেছিলেন সেগুলির উত্তর দেওয়ার জন্য। সাধুটি বাইরে হাঁটু গেড়ে বসে আগের দিনের খোঁড়া বীজতলাগুলিতে বীজ বুনছিলেন। জার তাঁর দিকে এগিয়ে গেলেন, তাঁকে বললেন, "প্রজ্ঞাবান, শেষবারের মতো আমি আপনার কাছে আমার প্রশ্নগুলির উত্তর দেওয়ার প্রার্থনা জানাচ্ছি। আপনি ইতিমধ্যেই সেই উত্তরগুলি পেয়ে গেছেন," সাধু বললেন। তখনও তাঁর সরু পা মুড়ে বসে আর জারের দিকে তাকিয়ে, যিনি তাঁর সামনে দাঁড়িয়েছিলেন। "কিভাবে উত্তর পেলাম? আপনি কি বোঝাতে চাইছেন?" জার জিজ্ঞাসা করলেন। "আপনি কি দেখতে পাচ্ছেন না?" সাধুটি উত্তর দিল। "যদি আপনি গতকাল আমার দুর্বলতায় দয়া পরবশ হয়ে আমার জন্য এই বীজতলাগুলি না খুঁড়ে আপনার কাজে চলে যেতেন, তাহলে ওই লোকটি হয়তো আপনাকে আক্রমণ করত, এবং তাহলে আপনি হয়তো অনুশোচনা করতেন কেন আপনি আমার সাথে থেকে গেলেন না। সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো যখন আপনি বীজতলাগুলি খুঁড়ছিলেন, আর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম আমি, আর আমার উপকার করা ছিল আপনার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ। পরবর্তী সময় যখন লোকটি আমাদের কাছে ছুটে এলো, তখন সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি ওই লোকটির সেবা শুশ্রূষা করছিলেন, কারণ আপনি যদি তার ক্ষতগুলি বেঁধে না দিতেন, তাহলে সে আপনার সঙ্গে শান্তি স্থাপন করার আগেই মারা যেত। সুতরাং সে ছিল আপনার কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর আপনি তার জন্য যা করেছেন সেটাই ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে মনে রাখবেন, একটাই সময় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তা হলো এখন। এটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়, কারণ এটাই একমাত্র সময় যখন আমাদের কোনো ক্ষমতা থাকে। সর্বাপেক্ষা প্রয়োজনীয় মানুষটি হলো সে যার সঙ্গে আপনি আছেন, কারণ কেউ জানে না এরপর তার অন্য কোনো লোকের সঙ্গে তার কখনো কোনো সম্পর্ক হবে কি না। আর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো সেই ব্যক্তির কল্যাণ সাধন, কারণ শুধু এই উদ্দেশ্যেই মানুষকে ইহজগতে পাঠানো হয়েছে।